হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবিডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় আছেন এবং কেমন আছেন। তো এদিকে আমরা সবাই ভালো আছি। তো এই তো আজকে আরেকটা শপিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো অনেক দিন থেকেই ভাবছি যে ঘরের পর্দাগুলো একটু চেঞ্জ করব। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে এই তো গুলশানের উদ্দেশ্যে। তো গুলশান আমাদের বাসা থেকে কাছে হওয়ায় তো যে কোনো শপিংয়ের জন্য আমি সাধারণত গুলশানকে প্রেফার করি, এবং গুলশানের যে কোনো কালেকশন কিন্তু অন্যান্য জায়গার থেকে বেস্ট, এবং এখানে হাই এন্ড ব্র্যান্ডের বিভিন্ন ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তো আমি এজন্য দেখা গিয়েছে ঘরের জিনিসপত্র যখন বানাই তখন দেখা গিয়েছে আমার বাসা থেকে কাছে আমি গুলশানই চলে যাই। তো এই তো আজকেও গুলশান যাচ্ছি, এবং আজকে আমি আমার পর্দা কালেকশনের ভিডিও দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ডিওএইচের সামনে দিয়ে এই তো ইউনাইটেড হসপিটালের সামনে থেকে যাচ্ছি। তো গুলশানের বাড়িগুলো কিন্তু একটু অন্যরকম আর দেখতে ভালো লাগে, তাই আমি একটু ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর এদিকে আমার ছেলে আমাদের সাথে বসে এত পটপট করতেছিল, তো বললাম যে তুই কথা বল, দেখি কত কথা বলতে পারিস, বল। তা আমরা কিন্তু শাহাবুদ্দিন পার্কের সামনে চলে এসেছি। তা আমার ছেলে পার্ক দেখে বলতেছে আম্মু পার্কে যাব, পার্কে যাব। তো বললাম বাবা আরেকদিন নিয়ে যাব। তো দেখতে দেখতে আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। তো আমরা একটু নেমে পড়বো এখানে। তো আমরা নেমেই রাস্তার অপোজিটে হচ্ছে পর্দার দোকানগুলো। এই তো নিউ ক্লাসিক ফেব্রিক্স নামে একটা দোকান দেখা যাচ্ছে অপোজিটে। তার পাশেই ছিল উইভার্স। তো উইভার্স অ্যাভিনিউ হচ্ছে অনেক হাই এন্ড ব্র্যান্ডের একটা পর্দার কালেকশনের দোকান। তো আমরা ভাবলাম তো চলো দেখে আসি এখানকার কালেকশনগুলো। তো এই তো আমরা প্রথমে উইভার্সে চলে গেলাম। তো ঢুকেই প্রথমে আমার প্রিয় নায়ক ঋত্বিক রোশনের সাথে দেখা হয়ে গেল। তো কার কার আমার মতো এরকম ঋত্বিক রোশনকে ভালো লাগে এবং কার কার প্রিয় নায়ক ঋত্বিক রোশন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ঢুকে তো আমি পুরাই অবাক। এই তো দেখুন ওই মাথা থেকে মানে একেবারে এই মাথা মানে আমার পুরা ক্যামেরায় কাভার হচ্ছে না, এত বড়। তারপরে আরও ওই পাশে আছে ওই সাইডে। তো প্রথমেই কিন্তু ওরা কিছু ডেমো পর্দা ঝুলিয়ে রেখেছে একেবারে সামনেই। তো প্রথমে সেগুলো একটু দেখছিলাম কালেকশনগুলা। তারপরে হচ্ছে এদিকে প্রথম সারিতে এভাবে রো আকারে বিভিন্ন পর্দার কাপড়গুলা ঝুলানো ছিল। আর দেখুন কত বড় রো, এখান থেকে একেবারে ওই মাথা পর্যন্ত শুধু মানে কাপড় আর কাপড়। আর এত কালেকশন মানে মানে দেখা গিয়েছে মানে এমন কোনো কালেকশন নেই যে এখানে নেই। আর দেখা গেছে সুতার কাছ থেকে শুরু করে তারপরে হচ্ছে সুতির কাপড়, তারপরে হচ্ছে মানে অনেক অনেক কাপড় ছিল। আর এত এত কালেকশন, কালার ভেরিয়েশন, মানে মানে আমি তো দেখে পুরাই মানে অবাক যে এত এত কালেকশন একটা দোকানে পেয়ে যাব। তো আসলে আমি একটু সারপ্রাইজ হয়ে গিয়েছি তো এই দোকানে ঢুকে। তো আমি দেখছিলাম ঘুরে প্রথমে আসলে কি কি আছে কালেকশনে। তো এই তো দেখুন কাজ, সুতার কাজের পর্দাগুলো কি সুন্দর। তো প্রথমে আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে। তারপরে আবার একটু মানে পর্দার যেহেতু এটা আমার ঘরে ইউজ করা হয়, একটু ওয়াশ করা লাগে মাঝে মাঝে পর্দাগুলো, তো সেই জন্য আমি সেভাবে চিন্তা করেই কাপড়গুলো একটু দেখছিলাম।
তারপরে যেহেতু আমি ড্রয়িং ডাইনিং এরকম বানাবো, তারপরে গর্জিয়াস একটু দেখা গেছে গর্জিয়াসও দেখতে লাগে, এরকম আমি খুঁজতেছিলাম। তো এই তো আমি একটু দেখছিলাম। আর এখানে নেটের উপরে কাজ করা ছিল, তারপর প্রিন্টের উপরে ছিল। আর এত এত কালেকশন দেখুন, মানে কালেকশনের অভাব নেই। আর মানে যে কোনো ধরনের কালেকশন এখানে আছে, আর আপনি কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন এখান থেকে মেক করে নিতে পারবেন। তো এই তো আর এখানে এক কালারের মধ্যে চাইলেও কিন্তু কম্বিনেশন করে বানানো যাবে। তো এখানে এক কালারের মধ্যে অপশন আছে। আর কেউ যদি চায় অনেক হ্যাভি গর্জিয়াস করে তার ড্রয়িং কিংবা ডাইনিং রুমটাকে লুক দিতে, তো এখানে সেই ধরনের কালেকশনও আছে। খুব হ্যাভি গর্জিয়াস কাজেরও কিন্তু শিফন কিংবা নেটের উপরে পেয়ে যাবেন এখানে। এই তো এখানে আছে কতগুলো নেটের উপরে, তারপরে হচ্ছে শিফনের উপরে কাজ করা, এত সুন্দর সুন্দর কাজগুলো। আর কাজগুলো কিন্তু খুবই সুন্দর, আর হচ্ছে পেটানো, আর হচ্ছে এগুলো কিন্তু উঠে যাবে না। আর আমি বারবার জিজ্ঞেস করেছি এগুলো ওয়াশ করলে কোনো ক্ষতি হবে কি না। তো ওনারা বলেছে না, এগুলো খুবই মানে হ্যান্ড ওয়াশও করা যাবে, আবার হচ্ছে মেশিন ওয়াশও করা যাবে, তো সবই। তো এই পাশে আমি আরেকটা সাইডে ছিল এই ধরনের শুধু মানে একটু মোটা টাইপের আর হচ্ছে প্রিন্টের মধ্যে। তো আমি ওই সাইডে চলে আসলাম, আর এই সাইডের কালেকশনগুলো আমি দেখছিলাম। তো এখানেও অনেক কালেকশন ছিল। তো এগুলো একটু ভারী টাইপের পর্দা, যারা একটু ভারীর মধ্যে চান কাপড়, তারা মানে এই ধরনের কাপড়গুলো নিতে পারেন। আর এখানেও অনেক কালেকশন ছিল। তারপরে এখানে কিন্তু প্রিন্ট থেকে শুরু করে ভেলভেট সব আইটেমেরই কালেকশন ছিল এই সাইডে। তো ওনারা কিন্তু দামি থেকে কম দামি মানে সব ধরনের অপশনই রেখেছে সবার জন্য। তারপরে হচ্ছে সবার বাজেট চিন্তা করে ওনারা এখানে সব কিছু দেখলাম ডেকোরেশন করা। তারপর আমাকে আরেকটা সাইডে নিয়ে আসলো। তো এটা কিন্তু ভেলভেটই মেটালের মধ্যেই, মানে কিন্তু ভেলভেট থেকে একটু দামটা কম পড়বে এই ধরনের কাপড়। তো আমাকে উনি দেখাচ্ছিল যে ভেলভেট, আপনি যদি ভেলভেট শাইনের মধ্যে চান তো এইখান থেকে কিন্তু কম প্রাইসের মধ্যে অর্ডার দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন এই সাইডেও কি পরিমাণ কাপড়, এটা কিন্তু পুরো অন্য একটা সাইড। এবং তারপর আমাকে এখানেও কিছু দেখালো। তারপর হচ্ছে এখানেও এই যে নেটের উপরে কাজ করা পর্দাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এগুলো আমি একটু দেখছিলাম। তারপরে এই সাইডে ছিল কিন্তু প্রিন্টের এই যে ঝুলানো, আমার কাছে ইয়েলো কালারটা খুবই ভালো লেগেছিল। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রাইস আস্কিং করছিলাম। এখানে ভেলভেটের মধ্যে কালেকশন আছে দেখুন। এই তো এগুলো ভেলভেটের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা পর্দা। তো এই তো আর তারপরে আমি সবশেষে এদিকে চলে আসলাম, যেগুলো কটনের মধ্যে প্রথমে দেখেছিলাম সুতার কাজের মধ্যে। তো এগুলো একটু প্রাইস আস্কিং করছিলাম, তো ভাইয়া সব বলে দিচ্ছিল। তারপর আমাদেরকে কিন্তু কফি, চা, বিস্কিট আর হচ্ছে পানীয় অফার করেছিল। তো ওনাদের কিন্তু ব্যবহার এবং কাস্টম সার্ভিস খুবই ভালো। তো এদিক দিয়ে হচ্ছে অপোজিটে ওই যে আরেকটা সাইড যেখানে মোটা কাপড়গুলো পাওয়া যায়। আর এই সিঁড়িতে উঠলে আপনার উপরে হচ্ছে সোফার কাভার, বেড কাভার, আরও অনেক কালেকশন ওনাদের উপরে আছে। তো এই তো আমরা একটু দাম দর ঠিক করে তারপরে কতটুকু পর্দার জন্য কী পরিমাণ কাপড় লাগবে এবং কী পরিমাণ প্রাইস পড়বে ওনার কাছে একটু ডিটেলে জেনে নিয়েছিলাম। আর আমাদেরকে উনি সেই হিসাবটা বুঝিয়ে দিচ্ছিলেন। তো সব কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখা গিয়েছে কিছু আমাদের খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে ওনার সাথে কথা বলে যা বুঝলাম, উনি আমাদেরকে বলল যে ওনাদের যে কারখানা সেটা আমাদের বাসার কাছেই আছে একটা। তো সেখান থেকে একটা লোক আমাদের বাসায় আসবে এবং আসার পরে আমাদের জানালার কিংবা ডোরের মেজারমেন্ট করে একজ্যাক্ট তারপরে উনি মেপে তারপরে হচ্ছে একেবারে একজ্যাক্ট প্রাইসটা উনি আমাদেরকে বলবে। তো সেজন্য আমরা ওখান থেকে বের হয়ে তারপরে একটু বাইরে হাঁটছিলাম। তো গুলশানের এটা হচ্ছে আমিন মোহাম্মদ, আরেকটা হচ্ছে ওই অপোজিটে মার্কেট ছিল। আর গুলশানের এটা কিন্তু গোল চত্বরে, গুলশান 2-এ। আর এই গুলশানের গোল চত্বরটা কিন্তু আসলে এখানে আসলে খুবই ভালো লাগে। আর এত বড় এরিয়া, মানে অন্যরকম একটা ভাইব চলে আসে, মনে হয় আমি বিদেশ কিংবা কোনো বাইরের কান্ট্রিতে আছি। আসলে এই জায়গাটা আসলে এরকম একটা ফিল হয়। তো আমরা একটু বাইরে হাঁটছিলাম এই জন্যে। আর অপোজিটে দেখলাম ওই পাশের আমিন মোহাম্মদ দোকানটাতে একটা আরেকটা পর্দার দোকান আছে। তো ভাবলাম দেখে আসি একটু কালেকশনগুলো। তো এই তো যেহেতু গুলশানে এসেছি আর প্রতিদিন তো আসা হবে না, তো একটু দেখে যাই। তো এই তো আমরা রাস্তা পার হয়ে এই পাশে এসে তারপরে হচ্ছে এই যে ইমেজ ফার্নিশিং এবং লাইটিং যে শোরুমটা আছে, এখানে কিন্তু কিছু পর্দার কালেকশন বাইরে থেকে দেখা যাচ্ছিল। তো আমরা এটাতে ঢুকলাম একটু।
তো এটাতে ঢুকে আসলে মূলত আমরা একটু হতাশই হয়েছি, কারণ এখানে আসলে বেশিরভাগ আসলে লাইটের কালেকশন ছিল, ফার্নিচারের কালেকশন, তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক কালেকশন ছিল শোপিসের, কিন্তু পর্দার কালেকশন একটু কম ছিল, তো ওভাবে আসলে এখানে পছন্দ হয়নি। তো এখানে লাইট কালেকশনগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো লাইটের হোল্ডারগুলো এত সুন্দর সুন্দর ছিল আর এত ইউনিক আইটেম, আর প্রাইসগুলোও কিন্তু খুবই ভালো প্রাইস ছিল। আর এখানে হচ্ছে ঝাড়বাতির কালেকশন, এত কালেকশন ছিল, তো আমার দেখে এত ভালো লাগছিল, মনে হয় একটা নিয়ে আসি কিনে। তো আসলে প্রাইসগুলো একটু বেশি ছিল, তো অন্য সময় হয়তো যাওয়া হবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই দোকানের ঝাড়বাতি কালেকশনগুলো। তারপরে এখানে ফার্নিচারও কিন্তু আছে, দেখা গেছে মার্বেলের ডাইনিং টেবিল, তারপরে কাঠের মধ্যে ফার্নিচার, তারপরে হচ্ছে অনেক কিছু ছিল। তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। এই তো তা আমাদের এই দোকান আসলে পর্দা পছন্দ হয়নি, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে তার অপোজিটে যে নিউ কালেকশন ফেব্রিক্সের যে পর্দার দোকানটা ছিল, তো আমরা সেটাতে একটু ঢুকলাম। তো দেখি, এখানে এসেও দেখি পর্দার কালেকশনগুলো ভালোই লাগছে, আর এখানকার কালেকশনগুলো একটু অন্যরকম ছিল। আর পাতলার মধ্যে কাজ করা যে জর্জেটের উপর কাজ করা যে এই যে গোল্ডেন এর উপর যে পর্দাটা, এটা আমার ভালো লেগেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আরও অনেক কালেকশন ছিল, তো আমি পুরো দোকানটা ভিডিও করতে পারিনি, তো সামনে থেকে যতটুকু পেরেছি অতটুকুই করেছি। এখানে অনেক কালেকশন ছিল, তো এতে এই কাজগুলো আমার কাছে ভালো লেগেছে। দেখা গিয়েছে একটু ড্রয়িং কিংবা ডাইনিংয়ে দিলে গর্জিয়াসও লাগে, আবার ওয়াশেবলও। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার কাছে। তো দেখি আসলে ডিসিশন নিব কোনটা থেকে বানাবো। তো সব কিছু শেষ করে আমরা কিন্তু এখন বাসায় ফিরে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমার দুই মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম। তো এই তো এখন বাসায় ফেরার পালা। তো চলুন বাসায় ফেরা যাক। আর হচ্ছে ভিডিও এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমাদের দোকান আছে না, আমাদের দোকান আছে না, আমাদের চকলেট কিনবো। আঙ্কেল কোক দিছিল, কোক কোক দিছে, আমার আইসক্রিম খাইছো, এখন আবার বাবা চকলেট কিনে দিব। তোর বাবা তোমার জন্য বিদ্যুৎ দিচ্ছে, ধীরে ধীরে আপেল জুস, আপেল, এটা মজা। তোমার মেয়েরা আসছে কিনা দেখো। তাড়াতাড়ি কখন আইবো, কয়টা বাজে?